হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ওয়েডিং মিনি ব্লগ। এই ব্লগে আমরা পুরো বিয়েতে কেমন মজা করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। বিয়েতে ব্যস্ত থাকার জন্য আমি তো সেরকম ক্লিপ নিতে পারিনি, তবে আমার পুরো ওয়েডিং ব্লগটা বানিয়ে দিয়েছে বান্টিদা। একদম শুরু থেকে সব ডিটেলস আমার ইউটিউব চ্যানেলের ব্লগে আপলোড করব, তখন কিন্তু অবশ্যই দেখো। বৃদ্ধি, হলুদ কোটা এগুলো সব কিন্তু আলাদা দিনে সেলিব্রেট হয়েছে, তাই আমি নিশ্চিন্তে মেকআপ আর্টিস্টের বাড়ি গিয়ে অনেক অনেক সময় ধরে সেজেছি প্রতিদিন। আর সব মেকআপগুলোই করে দিয়েছে সাগরদা। আমাদের বিয়ের লগ্ন অনেক রাতে ছিল, তাই আমার বর আর বাকি সবাই ইচ্ছা মতো নাচানাচি মজা করে ধীরে সুস্থে বিয়েতে বসেছে। আমাদের বাসি বিয়ের প্রচুর রিচুয়ালসও বিয়ের দিনই হয়ে গেছিল, তাই বিয়ে শেষ হয়ে শ্যুট কমপ্লিট করে সেদিন বাড়ি ফিরতে ফিরতে ভোর 5টা বেজে গেছিল। যখন আমরা ভবন থেকে গাড়ি করে ফিরছি তখন তো প্রায় সকাল হয়ে গেছিল। আর কি, পরের দিন অনেক দেরি করেই বাসি বিয়ে শুরু হয়, কারণ আগের দিন ভোরে ঘুমানোতে আমাদের সবার দেরি হয়ে যায়। কিন্তু পরের দিনও সেরকম কোনো রিচুয়ালস বাকি ছিল না, খালি 14 পাক ব্যাস। তারপর আর কি, নাচতে নাচতে চলে আসলাম শ্বশুরবাড়ি। বাসি বিয়ের দিনের ব্লগ অবশ্য বন্ধুরাই করে দিয়েছিল, সেদিন আর বান্টিদা ছিল না। আমাদের বিয়েতে এক্সট্রা ক্রেডিট সবটাই শান্তনুর ফ্রেন্ড সার্কেলের জন্য। ওরা না থাকলে বিয়েতে এত মজা কখনোই হতো না। বৃদ্ধি থেকে শুরু করে একদম রিসেপশন পর্যন্ত সব কিছুতেই ওরা ছিল, একদম 24/7। নাচানাচি থেকে শুরু করে বোম ফাটানো, বর আনতে যাওয়া, আমাকে নিতে আসা, দুই দিকে ওরা তাল মিলিয়ে একদম ব্যালেন্স করে দিয়েছে পুরো বিয়ে বাড়িটা। ব্যাস আর কি, এই ছিল গিয়ে আমার বিয়ের ছোট্ট একটা গ্লিমস। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর আমার ইউটিউব চ্যানেলে গিয়ে বড় ব্লগগুলো অবশ্যই দেখো। দেখা হবে অন্য কোনো সুন্দর মিনি ব্লগে। টাটা।